আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। অনেক সময় দেখা যায় যে সকালে রুটি খেতে ভালো লাগে না, তাছাড়া হাতেও কম সময় থাকে। সেক্ষেত্রে চাইলে কিন্তু আজকের এই ঝটপট মজার নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আজকের নাস্তাটা আমি আটা আর সবজি দিয়ে তৈরি করেছি। খেতে কিন্তু বেশ মজারই হয়েছে, আর তৈরি করাও খুবই সহজ। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। নাস্তা তৈরির জন্য বলে নিয়ে নিচ্ছে বেসন 100 গ্রামের থেকে একটু কম, 200 গ্রাম আটা, চাইলে কিন্তু আপনারা ময়দাও নিতে পারেন, 2 টেবিল চামচ টক দই। এখানে টক দই অপশনাল, তবে টক দইয়ের বদলে কিন্তু দুধও নিতে পারেন, সেক্ষেত্রেও নাস্তাটা খেতে বেশ মজারই হবে। প্রথমে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি পানি, নর্মাল পানি, 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন খুবই ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, ব্যাটার তৈরির সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন এর ভিতরে কোনো দলা না থাকে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু নাস্তার স্বাদটা আরও বেড়ে যায়। ফাইনালি কিন্তু আমার নাস্তার ব্যাটারটা রেডি। তো আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলা না, তুলনামূলকভাবে ঘন। তো চুলায় প্যান দিয়ে প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি 1 চামচ করে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট মতো পরে দেখুন উপরটা শুকিয়ে গেছে। এখন উল্টে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা খুবই ভালো করে ভেজে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু সকালের জন্য খুবই হেলদি আর ঝটপট তৈরি করে নেওয়া যাবে। দেখুন, কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে মজার একটা সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।